আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর তৃতীয় ক্লাস নিয়ে আসলাম অপচয় চ্যাপ্টারে, ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে। আমাদের এটা একটা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2001, 7, 10, 11, 14 আসছে, মানে বারবার আসছে এই ধরনের ম্যাথ। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে আমরা কি দেখবো দেখি তো। আচ্ছা, এখানে আমরা অবচয় সারণী করাটা শিখবো, মানে ডেপ্রিসিয়েশন স্কেজিউল কিভাবে তৈরি করে সেটা আমরা শিখবো প্রতিটা মেথডের আন্ডারে। ঠিক আছে, ওকে, ম্যাথটা শুরু করা যাক। যে কোনো ম্যাথ করার আগে আমি কি বলছিলাম, রিকোয়ারমেন্টে কি চাইছি তা আগে আমরা পড়বো। কি বলছে, কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ক্যারিং দ্য ভ্যালু 2008 থেকে 12, মানে 2008 থেকে 12 সালের পর্যন্ত আমার কি করতে হবে, ইউজিং দ্য থ্রি মেথড। আচ্ছা, ইউজিং দ্য থ্রি মেথড কি কি? স্ট্রেট লাইন মেথডে করতে বলছে, প্রোডাকশন মেথডে করতে হয়েছে, ডাবল ডিক্লাইনিং মেথডে করতে বলছে। ঠিক আছে, তারপর লাস্টে কি বলছে আমাদেরকে, অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে টু রেকর্ড ডেপ্রিসিয়েশন ফর 2008 সাল ক্যালকুলেটেড ইন নাম্বার 1। শুধু কি স্ট্রেট লাইন মেথডের কি দিতে বলছে, জার্নাল এন্ট্রিজ দিতে বলছে। প্রথম তিনটাতে আমাদের কি বলতে, মানে আমার কি করতে হবে, অবচয় সারণী বা ডেপ্রিসিয়েশন স্কেজুল তৈরি করতে হবে। 15 মিনিট দেখি তো রেকর্ডিংটা প্রপারলি হচ্ছে নাকি। ইয়েস। তো পরের কোয়েশ্চেন আমার কি বলছে, শুধু 2008 সালে জার্নাল এন্ট্রিজ দিতে। আচ্ছা, এখন আমরা ম্যাথ করি, ম্যাথে দেখি কি বলছে। ম্যাথে বলছে কে কোম্পানি কি একটা মেশিন বা কিনছে কত তারিখে, ইম্পর্টেন্ট খুব, কোন ডেটে কিনছে, জানুয়ারির 1 তারিখে কিনছে 2008 সালে, এত টাকা দিয়ে। মেশিনের এক্সপেক্টেড ইউজফুল লাইফ আমি 5 ইয়ার্স পেয়ে গেছি, ভগ্নাবশেষ মূল্য বা সালভেজ ভ্যালু পেয়ে গেছি আমি, রেসিজুয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বা সালভেজ ভ্যালু একই জিনিস। দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেটেড মিক্সচার উইল বি ইউজফুল। আচ্ছা, এত আওয়ার্স কি, এটা ওয়ার্কিং আওয়ারের আমি ইয়ে পেয়ে গেছি, এটা এস্টিমেটেড মানে কি, এটা টোটাল কি এত। আচ্ছা, টোটাল আমার কত, মানে এটার ওয়ার্কিং আওয়ার কত দিন, টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে গিয়ে আমার 7,500, বাট 1,500 হচ্ছে গিয়ে 2009 সালে, 2,250 হচ্ছে 2010 সালে, 750 হচ্ছে 2011 সালে। এটা কিন্তু অনেক পোলাপান ভ্যাল লাগায় ফেলে, মানে টোটাল যে ওয়ার্কিং আওয়ার আর ইয়ারলি ওয়ার্কিং আওয়ারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। টোটালটা কি, মানে এই যে এই সবগুলা যোগ করে এই 1500, এই 2250 এগুলো যোগ করে কিন্তু আমার এই টোটালটা আসতেছে। ঠিক আছে, অলওয়েজ মনে রাখেন। আর এগুলা কি ইয়ারলি, 10-এর জন্য এত, 9-এর জন্য এত, তারপর কি 11-এর জন্য এত, এটা ভাল লাগেন না। আচ্ছা, তা কোম্পানি ইয়ার এন্ডের এত ডিসেম্বরের মানে 12 তারিখ, মানে স্বাভাবিকভাবে 2001 মানে জানুয়ারির 1 তারিখে শুরু হয়, ডিসেম্বর 1 তারিখে, মানে 1 বছরের জাবেদা নিব আমরা। ঠিক আছে, ওকে। তো স্ট্রেট লাইন মেথডে আমি পাই গেছি, আমি স্ট্রেট লাইন মেথডের ফর্মুলা ফলাই দিই। আমি সলিউশন থেকে গিভেন কি কি পাইলাম, কস্ট প্রাইস এত পাইছি। আমি কস্ট প্রাইস আমি কিভাবে বের করি মনে আছে তো, অ্যাসেট টোটাল কস্ট কিভাবে বের করে, অ্যাসেট প্লাস এডিশনাল কস্ট। যেহেতু আমার এই ম্যাথের মধ্যে এডিশনাল কস্ট নাই, তো আমি ডিরেক্ট যা পাইছি তাই বসাই দিছি। ইউজফুল লাইফ, রেসিডুয়াল ভ্যালু পাই গেলাম, টোটাল প্রোডাকশন আবার এত পাই গেছি। এখন আমি ম্যাথ করব 3 মেথডে। কি কি মেথডস? স্ট্রেট লাইন মেথডে। আচ্ছা, স্ট্রেট লাইন মেথডে আমি এখন ভ্যালু ফলাই দিই, আমার এই যে আনসার আসে পড়ছে। এখন কি আমি আমি বলছিলাম মনে আছে যে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর সমানভাবে কি ব্যালেন্স কমে, আর রিডিউসিং মেথডে কি প্রথম দিকে খুব বেশি কমে, দেন আস্তে আস্তে এভাবে কমে। ওকে, সরলরৈখিক পদ্ধতিতে আমি দেখি সব বছরই আমার কত থাকবে, বার্ষিক অপচয় 5,400। আমি এখন কি স্কেজুল তৈরি করব, তো স্কেজুল তৈরি করার জন্য আমি ইয়ার দিব। আচ্ছা, আমি এখানে ডেপ্রিসিয়েশন স্কেজুল দিব 2008 থেকে এত। এখানে কোম্পানির নাম লেখা দিয়েন, যেটাই ছিল এক্স ওয়াই জেড যাই ছিল লেখা দিয়েন। ঠিক আছে, জানুয়ারির 1 তারিখে আমার ব্যালেন্স ছিল, তো ডিসেম্বরের 1 তারিখ মানে 31 ডিসেম্বরে 2008 সালে কি আমার 1 বছর অবচয় ধার্য হয়ে গেছে না, সো আমি ওই ভ্যালুটা এখানে নিব। তো আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, এটাই যাবে। হ্যাঁ, তো আমার ক্যারিং ভ্যালু কি এখন আর 29,900 থাকবে? থাকবে না। সম্পত্তির ভ্যালু কি 29,000 টাকা থাকবে? থাকবে না। সো সরি, 29,900 বলছিলাম, 29,000। সো আমার কি হবে, এই 29,000 থেকে আমার এই যে ডেপ্রিসিয়েশনের চার্জটা মাইনাস হবে 5,400। আমার কত আসতেছে, 23,600। এটাই আমার ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু। ঠিক আছে, তো এটা আমার পরবর্তী বছরে আবার আমার কি, আমার 2009 সালে আবার ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার কি হবে, এই যে এটা তো ছিল, এটা পরের বছরে কি হবে, এই দুটো আবার যোগ হয়ে অ্যামাউন্ট এখানে বসবে। দেখেন সবগুলো যোগ হয়ে অ্যামাউন্ট এদিকে বসতেছে, এই যে এটার সাথে আবার এটা যোগ হয়ে এটা এদিকে বসতেছে। 21,400 সাথে আবার 5,400 যোগ হয়ে আমার কত, 27,000 বসতেছে। আর এদিকে ক্যারিং ভ্যালু কিভাবে বের করতেছে বুঝতেই তো পারতেছেন। হ্যাঁ, আমার
আমার তখন আমার ক্যারিং ভ্যালু কত 23,000। আমার এটার উপরে চার্জ হলে আমি 23,600 থেকে আমি যখন 5,000 কত 400 মাইনাস করবো তখন আমার কত আসবে 18,000। আপনি আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে মাইনাস করেন না, আপনি ক্যারিং অ্যামাউন্ট থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করবেন, ঠিক আছে? তারপর আপনি ক্যারিং অ্যামাউন্টটা পাবেন, তারপর পরবর্তী বছরে যাবে, এভাবে ধারাবাহিকভাবে করব। শেষ বছরে 2,000 টাকা দিয়ে দিব ওই যে স্যালভেজ ভ্যালু বা রেসিজুয়াল ভ্যালু, ঠিক আছে? এভাবে ম্যাথটা ক্যালকুলেট করুন। এগুলো আপনারা প্র্যাকটিস করে নিন দেখে দেখে, বুঝাই দিছি যা বুঝাই দেওয়া। এখন আমি কি করব, ওয়ার্কিং আওয়ার মেথডে করব। ওয়ার্কিং আওয়ার মেথডে আমার আগে পার আওয়ার মেথড বের করতে হবে, পার আওয়ারে কত, পার আওয়ারে বের হলে আমার কি হবে, তারপর সরি এটা প্রোডাকশন মেথডে করতে বলছি, তো আমার পার প্রোডাকশনে বের করতে হবে। পার প্রোডাকশন আমি বের করলে কত পেতেছি, আমার পার প্রোডাকশন হচ্ছে 3.6। এখন আমি ডেপ্রিসিয়েশনের কি করব, স্কেডিউল করব। কিভাবে, ঘরটা হচ্ছে ইয়ার থাকবে, এই যে এখানে ইয়ারলি রেটের সাথে আমার কি পার আওয়ার রেট কি হবে, গুণ হবে। আর হচ্ছে কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং অ্যামাউন্ট সেম। এন্ড ইয়ারলি অ্যামাউন্টটা কই থেকে পাবো, ওই যে কোশ্চেনের মধ্যে আছে, এই যে দেখেন, এই যে কোশ্চেনের মধ্যে দেখেন 2009 সালের জন্য কত 1500, 2010 সালের জন্য কত 2250, আর 2011 সালের জন্য কত 750। এভাবে এগুলা ভ্যালু গুলা বসায় দিব সুন্দর করে ম্যাথের মধ্যে। তো এই যে দেখেন 8 সালের ভ্যালু, 9 সালের ভ্যালু, 10 সালের ভ্যালু, হ্যাঁ। আর আমি পার ইউনিট রেট তো বের করছি, পার ইউনিট রেট এই যে এখানে ক্যালকুলেশন করে বের করছি, এই যে 3.6। ওইটাকে আমি ক্যালকুলেশন করলে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমি পাওয়া যাবে, ঠিক আছে? ওইটারে আমি প্লাস করে দিব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে প্লাস, এভাবে প্লাস হচ্ছে, ঠিক আছে? সো আমার ক্যারিং অ্যামাউন্ট কিভাবে বের করব, এই যে বছরের শুরুতে যা থাকবে ওটা থেকে আমার অবচয়টা আমি ধার্য করব, যেমন 5,000 কত 400 মাইনাস করলে আমার এটা আসতেছে, হ্যাঁ। তো এটা থেকে আমি কত মাইনাস করব এই বছর, দেখেন এই প্রোডাকশন মেথডে কিন্তু ডেপ্রিসিয়েশনের ভ্যালু কিন্তু ডিফারেন্ট, স্টেট লাইন মেথডে কিন্তু সব জায়গায় অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সেম ছিল। সো এই যে 23,600 থেকে আমার কত 9,450 মাইনাস করলে আমার এত আসে। ঠিক এইভাবে আমি প্রতিটা মাইনাস করে করে আমি ভ্যালু বের করব, শেষে ভগ্নাংশের মূল্য আমি 2,000 টাকা লিখে দিই। এই গেল আমার প্রোডাকশন মেথড। এখন আমি কি করব, ডাবল ডিক্লাইনিং মেথড করব। সো ডাবল ডিক্লাইনিং মেথডের ম্যাথ করার নিয়ম কি মনে আছে তো, রেট অফ ইন্টারেস্ট আমার বের করতে হবে। রেট অফ ইন্টারেস্ট আমি ক্যালকুলেশন করলাম, ওকে ডান। আমার রেট অফ ইন্টারেস্ট আমি বের করলাম কিভাবে, 100% ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স ইনটু 2, আমার 40% বের হইছে। ওই 40% এর উপরে আমি কি এখন প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জ করব। এই যে এই ডেপ্রিসিয়েশনের ছকটা সবচেয়ে সুন্দর, এভাবে আপনারা ছক করার চেষ্টা করবেন, ঠিক আছে? ইয়ার দিবেন, বিগিনিং এ ব্যালেন্স দিবেন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দিবেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিবেন, এন্ডিং অ্যামাউন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে লেখাটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, আমি 2008 সাল থেকে 12 সালে করব, হ্যাঁ। আমার বিগিনিং এ ব্যালেন্স কত ছিল, 2008 সালে 2900 টাকা ছিল। আমি এখনো এই যে 40% আমি ক্যালকুলেশন করে বের করছি না, ওটার উপরে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব। তো চার্জ করলে আমার কত আসে 11,400। আমি 11,400 এনে বসাবো। তো এই দেখেন এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখেন বড়, 11,000 বড়, লাস্টের অ্যামাউন্টটা দেখেন, সরি এটা তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে দেখেন এই সাইডটা দেখেন 11,600 কিন্তু বড়, তারপর এখানে কত 6,900 কিন্তু বড়, তারপর আস্তে আস্তে ছোট হইতেছে, দেখছেন? এটাই আমি বলছিলাম ওই সময় যে রিডিউসিং মেথডে অপচয়টা শুরুর দিকে খুব বেশি করে চার্জ হয়। দেখেন এই যে মনে আছে আমি বলছিলাম স্ট্রেট লাইন সোজা যায়, আর রিডিউসিং মেথডে শুরুর দিকে বেশি করে কাটে, তারপর আস্তে আস্তে ব্যালেন্স হয়। এই যে দেখেন খেয়াল করে দেখেন, শুরুর দিকে কি 11,600 নিচে, তারপর 6,996, আস্তে আস্তে কমতেছে, দেখছেন? সো এই যে আমি কি করব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার এত, তা আমি কি আমার বিগিনিং এর ব্যালেন্স এত, আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে আমার এত আসে, ঠিক আছে? তারপর আমি এটা আমার পরবর্তী বছরের কি বুক ভ্যালু, তো ওই বছরে আমি পরে এটার উপরে আবার আমি 40% চার্জ করব। চার্জ করলে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আসতেছে, ওই এই দুটো যোগ করে আসতেছে কিভাবে, 11,600 আর 6,960 যোগ করলে আমার কত আসে 18,000 কত 660। তো এটা থেকে মানে এখন আমরা বিগিনিং থেকে এটা মাইনাস করব, তারপর আমার কি সরি বিগিনিং থেকে এটা মাইনাস করবো না, একটু ভুল বলে ফেলছি। বিগিনিং থেকে এই যে 17,000 থেকে আমি আমি এই ডেপ্রিসিয়েশনটা মাইনাস করবো, মাইনাস করলে আমি এটা পাবো, ঠিক আছে? তারপর আমার কি এটা আর এটা প্লাস করে দিলে আমি এই ভ্যালুটা পাচ্ছি।
দেন হচ্ছে কি আমার এই ভ্যালুটা এবছর যাবে, এটা আবার স্পষ্ট করে বুঝেন। তো এই যে ভ্যালুটার উপরে আমি আবার 40% চার্জ করবো, তাহলে আমার কি 2010 সালের অবচয় আমার কত, 4176। তো 4176 আর এই 18,560 আমি যোগ করলে কত, 22,736, এটা আমার কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর আমি এন্ডিং অ্যামাউন্ট কিভাবে বের করব, এই 10,440 থেকে আমি এটা মাইনাস করে দিব, ওই বছরের অবচয়টা মাইনাস করলে আমার এটা আসবে। ঠিক একইভাবে আমি এটাও করে আমি লাস্টে জাস্ট 2,000 টাকা কি করে দিব, ভগ্নাবশেষ মূল্য হিসেবে এখানে রেখে দিব। আচ্ছা, এখানে একটা নোট দিছে, ডাবল ডিক্লাইনিং এর সবশেষে বছরের আগে স্ক্র্যাপ ভ্যালু বসাতে হবে, তারপর কি বুক ভ্যালু থেকে বাদ দিয়ে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বসবে। এখানে রেট পার্সেন্টের সাথে নাও মিলতে পারে, বুঝতে পারছেন? তারপর 2 নম্বরে আমারে বলছিল কি, আমার একটা জাবেদা দিতে বলছিল না, মনে আছে কি, স্ট্রেট লাইন মেথডে দিতে বলছিল। তো স্ট্রেট লাইন মেথডে কিন্তু আমার ব্যালেন্স এটা বের হয় না 2010 সালে। আপনারা কি করবেন, স্ট্রেট লাইনের ফর্মুলাতে আমি ফালাই, যেমন কি স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমার কি হচ্ছে, টোটাল কস্ট মাইনাস কি এসবি ডিভাইডেড বাই কি, এসবি ডিভাইডেড বাই আমার নাম্বার অফ ইয়ার্স। হ্যাঁ, তাহলে আমি কি পাচ্ছি, অবচয় পাচ্ছি না, কিন্তু যে অবচয়টা পাবো এটা কিন্তু কি 12 মানে 1 বছরের। আমার এই 8 সালের কিন্তু আমি কিন্তু এটা কোয়েশ্চেন পড়ছি যখন, তখনই বুঝে গেছিলাম। এই যে দেখেন আমার 2 নম্বর কোয়েশ্চেনে কি বলছিল, অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে ডেপ্রিসিয়েশন ফর 2008 ক্যালকুলেটিং 1A। 1A কি ছিল, আমার স্ট্রেট লাইন মেথডের একটা ম্যাথ ছিল, ওই ম্যাথটা এখানে তোলা হয়নি। আমি যদি স্ট্রেট লাইন মেথডে ক্যালকুলেশন করি 1 বছরের কি পাবো, অবচয় পাবো, কিন্তু 2008 সালে আমার কি 1 বছরের অবচয় ধার্য হবে, হবে না, হবে? ও 2001 সালে এটাই হবে, 1 বছর এটাই ধার্য হবে। ওটা ওই ম্যাথের ক্ষেত্রে, সরি, এটা ওই ম্যাথের ক্ষেত্রে ছিল। তো যাই হোক, আমি ক্যালকুলেশন করলে এখন স্ট্রেট লাইন মেথডে আমি ফালাই দিচ্ছি, স্ট্রেট লাইন মেথডে আমি টোটাল কস্টের উপরে ফালাই ক্যালকুলেশন করে আমার যা আসতেছে ওটাই হবে। ওই আমি অক্টোবরের যে ম্যাথটা করছিলাম না গত ক্লাসে, ওই ম্যাথটার কথা ভাবতেছিলাম। ওই ম্যাথটার ক্ষেত্রে কি হতো, আমার শুধু 3 মাসের অবচয় ধার্য হতো, তখন কি 3/12 দিয়ে গুণ হয়ে যেত, বুঝতে পারছেন? এই জিনিসটাই বলতে চাইছিলাম। আপনি ক্যালকুলেশন করলে আমার আমার কি অবচয় কত আসবে, আমার অবচয় 5,400 আসবে। আমি অবচয় জাবেদা দিয়ে দিব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ক্রেডিট এত, তারপর এটা আমি ক্লোজ করে দিব, ইনকাম সামারি এত, তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি ডেবিট, ডেবিট ছিল ক্রেডিট করে দেব। আজকের জন্য এটুকুই। আমাদের অবচয় সারণীয় বোঝা শেষ হয়ে গেছে, এখন শুধু মনে হয় কি বাকি আছে, এখন শুধু আমাদের জাবেদার কিছু নিয়ম বাকি আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। দেখি 4 নম্বর ক্লাসটা হয়তো নেক্সট ডে করে দিতে পারি। যতটুকু করছেন এগুলো যদি ঠিক মতো প্র্যাকটিস করেন, আপনার এই চ্যাপ্টার থেকে আপনি 10 পাবেন, কারণ প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে একটা না একটা কোয়েশ্চেন আসে। 10 মার্ক আমি ইনশিওর করে দিছি আপনার, এবং জাস্ট আপনার প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড চেক দ্য প্লে লিস্ট। আল্লাহ হাফেজ।